এইভাবে তো দামটা বেড়ে যায়। আপনি এখানে রেট দিবেন না কেন? ক্রয়ের ক্যাশ মেমোতে রেট নেই, বিক্রয়ের রেট নেই, কার্বন কপি নেই, মূল্য তালিকা নেই। আপনার অপরাধ হয়েছে না হয়নি? আপনাকে সতর্কতামূলক ভাবে 5,000 টাকা জরিমানা আরোপ করা হবে। বাজারকে অস্থিরতা সেটি প্রতিরোধ বন্ধ, সবগুলো বন্ধ। কিসের ওটা? যেটা বন্ধ করছেন এনে কিনে বিক্রি করেছে, তার মানে তো ব্যবসায়ী স্যার মধ্যস্বত্বভোগী। আমি কাস্টমার আপনি তো কিনে বিক্রি করেছেন, না ফ্রি আমি দিয়েছেন? লাল ডিম সাদা ডিম বিক্রি করি ফ্রি দিয়েছেন তাকে না না, ফ্রি দিয়েছি না, টাকা নিয়েছেন? ব্যাংকের তো ডিম নেই, ঠিক আছে, তো ব্যাংকের আপনার ট্রেড লাইসেন্স ঠিক আছে, ওরা মানে লেবার দিয়া ব্যবসা দিয়ে আমার গ্রামে ডিম নিছে। সত্যি বলেন, ট্রেড লাইসেন্স আছে না? না না স্যার, আমি দিয়ে আপনি মূল্য তালিকা দেননি কেন? ভুলে গেছি, ছোট ভাই হিসেবে আমাকে একটু ক্ষমা ক্যাশ মেমোতে আপনি কার্বন কপি রাখেন স্যার। এটাও ভুল হয়েছে। এতে 2000 ডিম বিক্রি আমি খাইতে দেখেন, তো হিসেবে মনে করেন কত ক্রয়ের ক্যাশ মেমো নাই, আপনি এসএমএস মোবাইল ফোনের মাধ্যমে মূল্য নির্ধারণ করেন। স্যার আমাদের ব্যবসা ছোট তো, ঠিক আছে, অত যেটা অর্ডারের ডিম ছোট থাকে ব্যবসায় এখানে অর্ডারের কাস্টমারের ডিমটা দিয়ে পাঠাই দিই, তো আমরা 1-2000 ডিম বিক্রি আমি খাতা দেখেন হোলসেল করেন। এই করছিল আমাদের ছোট ব্যবসায় তো স্যার, আমরা দৈনিক মাল নামাইতেন আর দৈনিক মাল বেচেন, বড়গুলা মাল নামা যারা বিক্রি করে তাদের মনে করেন আপনার মনে করেন দৈনিক লাখ লাখ টাকা ইনকাম করতে আছে পার পিছনে। আপনি যতই কথা বলেন না কেন, এই এলাকাটা হচ্ছে আড়ত, ডিমের আড়ত না? স্যার আমাদের পিছনের সাইডে সামনে ঢাকা সাইডে মহানগরীতে কয়েকটি আড়ত আছে, তার ভিতর কাপ্তান বাজার সবচেয়ে বড়, আর একটা আছে তেজগাঁও। এরকম তো এই আড়ত গুলো থেকেই যদি অনিয়ম হয়, ক্যাশ মেমোতে আপনার কি নেই, কার্বন কপি নেই, এটা তো আমার আবার আপনার দুইটা ক্যাশ মেমো। না না, ওটা আমাদের মেইন ক্যাশমেমো ওইটাই মেন আরেকটি হচ্ছে কি তাহলে? আমাদের দেখেন স্যার না না, বুঝলাম, একটা মেন আরেকটা কি? এই যে ওইটাই জানেন দেখেন, এইভাবে তো দামটা বেড়ে যায়। না এটা তো পার্টি আপনি এখানে রেট দিবেন না কেন? ক্রয়ের ক্যাশ মেমোতে রেট নেই, বিক্রয়ের রেট নেই, কার্বন কপি নেই, মূল্য তালিকা নেই। আপনার ঈদের আগে কত ছিল মোষের ডিম? এদের আগে কত করে বিক্রি করতেন? হুম, এদের আগে আমি ছিলাম না, ওরা ছিল আপনি জানেন না? সময় আপনার পার্টি ছিল মনে হয় 1100 লিখে রাখছেন, ওটা কি? না, ওটা তো আমি কোনো অনেক আগে আচ্ছা, আপনার সবকিছু মিলে আপনার অপরাধ হয়েছে না হয়নি, কি কথা বলবেন আপনি বলেন? আপনার অপরাধ হয়েছে না হয়নি সেটি বলেন। আমি স্বীকার করতে পারবো, ঠিক আছে, মানে কেন বাধ্য? মানে অপরাধ হয়েছে কিনা? দেখাতে পারছি না, বাধ্য হওয়ার দরকার নেই, আপনি বাধ্য না, আমি আপনি স্বাধীন। আপনার অপরাধ হয়েছে না হয়নি? আপনার অপরাধ হয়েছে না হয়নি? বেশি না, আমরা অল্প কথা জানতে চাচ্ছি। আপনি এক কথা আপনার অপরাধটা স্বীকার করেন না করেন না? স্বীকার করেন। কি কি অপরাধ করছেন সেটা বলেন। দেননি, হ্যাঁ, আচ্ছা, তারপরে মেমো কয় রকমের? ট্রেড লাইসেন্স নাই বলেন। কয়টা মেমো ব্যবহার করেন আপনি? আর আপনার নাম তো আছে, আপনার নামই দেওয়া আছে, আপনার নামই দেওয়া আছে। আচ্ছা, মূল্য তালিকা দিয়েছেন? দেননি। ক্রয়ের ক্যাশ মেমো আছে? নেই। এগুলো অপরাধ হয়েছে? লিখছেন না কেন? লিখবেন। সাথে সাথে লিখছি না, আমি সকালে তো আমি আপনি লিখবেন কিনা সেটা বলেন। আমি দেখেন আমি দোকান বন্ধ করে রেখেছিলেন কেন? আমি দোকানে শুয়েছিলাম, আচ্ছা, ঠিক আছে, আমি দোকানে বাইরে আপনি যতটুকু বলেছেন, এখন কি করবেন? এখন থেকে কি করবেন? মূল্য তালিকা দিবেন, ক্যাশ মেমোতে মূল্য কার্বন কপি দিবেন, বই কি ক্রয় ক্যাশ মেমো রাখবেন। স্যার আমি আরেকবার আসছি, তোমার কিছু লাল দিনে করে আমি ইয়া করতে আপনি তো সাদা ডিমও বিক্রি করেন দেখলাম, না সাদা দিন অল্প করেন। না, সাদা দিন আমার খাতা দেখে লাল ডিম আমরা দেখলাম। না না সাদা দিন কাস্টমারে সদর মনে বলতে ভাই আমি আসবো না, একটা ডিম কারেন্ট নিয়ে দিয়ে তা আপনি তো নিয়ে দিচ্ছেন, মানে আপনি কিনে বিক্রি করছেন, তার মানে তো আপনি বিক্রেতা।
নাকি এগুলো মানতে হবে? তো মনে হয় যে মাসে বছরে একদিন যদি এরকম হয়, যেখানে কাস্টমারকে লাল দিন ব্যবসা করতে হবে, লাল দিন ঘর থাকতে তোমার কি লাল দিন হাসি তো তোমার ব্যবসা সেটা তালিকা দিনের সমস্যা কোথায়? বাকি কাস্টমার রাখলে সমস্যা কোথায়? এবং আমরা কাস্টমার আপনার ওই যে রেজিস্টার বই দেখলাম, সেখানে সাদা ডিম লাল ডিম বিক্রি করেন, তথ্য আছে তো। আপনাকে আমার কথাটা শুনেন, এগুলো কারেকশন করবেন কিনা সেটা ইম্পর্টেন্ট। এই ভুলগুলো করবেন না। আপনি ক্যামেরার সামনে বলছেন, আর ভুল করবেন না এগুলো। আমরা সামনে বলছি ঠিক আছে, কিন্তু আমাদের চেষ্টা করবো সামনে কি হবে ভুল না হয়। আপনাকে সতর্কতামূলক ভাবে 5,000 টাকা জরিমানা আরোপ করা হবে। আচ্ছা, ফয়েজ আহমেদ আমার কেউ আছেন? না, পয়সা মত আমার নাম আমার নামটা পয়সা নামে কেউ নেই। নেই, তার মানে আপনি ভুয়া ক্যাশ মেমো ব্যবহার করে যাচ্ছেন। এবং সমস্যা বেঁধেছে অন্য জায়গায়, যে এই যে ক্যাশ মেমোতে আপনি কার্বন কপি ব্যবহার না করে সমানে বিক্রি করে গেছেন, চিনে দিয়েছেন। একটি দুটি না, আপনি বলছেন একজনকে দিয়েছেন, একজন না সবগুলো। একটারও কার্বন কপি ব্যবহার করেন, রেট নেই এখানেই তো। না স্যার, মোবাইল নাম্বারটা বলেন আপনার। আমার সাথে মিথ্যা কথা বলা ওই ওটা কার আমাদের ফয়েজ আহমেদ ওনার তো নাম। স্বীকার তো করছে ওটা কার তার কাছ থেকে নিয়ে আরেকজন বিক্রি করে। আমার সাথে মিথ্যা কথা বলা।